এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। জমন্তক, জমন্তক, হাসছো কেন? কি দেখে এমন হাসি পাচ্ছে তোমার? তোমাকে দেখে। কেন? তোমার ছেলে ফিরে এসেছে বলে তুমি খুব খুশি, তাই না বিরূপাক্ষ? সেটাই কি স্বাভাবিক নয় জমন্তক? রুদ্র আমার একমাত্র পুত্র সন্তান। এই চণ্ডীপুরে আমি যা সাম্রাজ্য রেখে যাচ্ছি সবই তো ওর জন্য। তুমি ওই আনন্দে থাকো বিরূপাক্ষ। এই চণ্ডীপুর সাম্রাজ্যের মাটি তোমার পায়ের তলা থেকে যে একটু একটু করে সরে যাচ্ছে সেটা তুমি বুঝতে পারছো না, তাই এমন নির্বিকার বসে আছো। স্পষ্ট করে বলো কি বলতে চাইছো তুমি? এরপরেও স্পষ্ট করে বলতে হবে? হ্যাঁ, এই গোটা চণ্ডীপুরের কাছে, এমনকি নিজের পরিবারের কাছে তুমি যে উপহাসের পাত্র হয়ে উঠেছ সেটা তুমি বুঝতে পারছো না? বাতাসে কান পাতো, শুনতে পাবে। লোকজন তো বলা বলি করছে যে নিজের ছেলেকে যে বাঁচাতে পারে না সে কিনা আমাদের গ্রামকে বাঁচাবে। বাঁচাতে যদি পারে তো পারবো এক মেয়ে, মঙ্গলা, যেভাবে ছোট ঠাকুরকে সে বাঁচিয়েছে আমাদের সবাইকে সেই বাঁচাবে। এবারে বুঝতে পারছো? হ্যাঁ, সে কেন এত কষ্ট করে তোমার ছেলের জন্য ওই ওই মৃত্যুঞ্জয় বটিকা নিয়ে এসেছিল? ওর কিন্তু একটাই উদ্দেশ্য, কি জানো? তোমাকে শেষ করা। ঠাকুর বাবা, শোন, আমি তোকে খবর দিতাম আজ মন্দিরে আমি এক বিশেষ পুজোর আয়োজন করেছি তোর আর ছোট ঠাকুরের নাম। সত্যি রে, আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম রে মা। একদিকে তুই গেছিস বিপদসংকুল পথে, বেলা বেড়ে চলেছে অথচ তোর ফেরার নাম নেই। আর অন্যদিকে ছোট বাবা ঠাকুরকে নিয়ে যাওয়া হয়েছে শ্মশানে দাহ কার্য শেষ করবার জন্য। আমি তো সব আশা ছেড়েই দিয়েছিলাম মা, কিন্তু দেখ শেষ পর্যন্ত মায়ের দয়ায় সবকিছু শুভ হলো। আমি জানতাম মা তুই সাধারণ মেয়ে নোস, তোর উপর মায়ের আশীর্বাদ রয়েছে। আমি জানতাম তুই চণ্ডীপুরে এসেছিস মানুষের মঙ্গল করবার জন্য। তোকে প্রথম দেখেই আমার এ কথা মনে হয়েছিল। যাই হোক, শোন, তুই কিন্তু ঠিক সময় মন্দিরে চলে আসিস, কেমন? হ্যাঁ, চলে আসবো। আচ্ছা, আমি এখন আসি মা। এই যে ছোট ঠাকুর, কেমন আছো? ভালো। বাহ বাহ। শোনো বাবা, আজকে আমি মন্দিরে এক বিশেষ পুজোর আয়োজন করেছি মঙ্গলা আর তোমার মঙ্গল কামনায়। পরিবারের সকলকে নিয়ে তুমি এসো কিন্তু। আচ্ছা, আমিও কিন্তু ধাঁধার উত্তর ঠিক বলতে পারতাম। কচু পারতিস, তুই অঙ্কের উত্তরই ঠিকঠাক দিতে পারিস না, আবার নাকি ধাঁধার উত্তর মেলাবে। দেখ, ভালো হচ্ছে না কিন্তু। তোরা থাম না, নিজের মধ্যে এত ঝগড়া করিস কেন বলতো? বড় একবার ভেবে দেখ, মঙ্গলাদি
সেদিন কি সাহস না দেখিয়েছিল? প্রথমে ভাঙা সাগো, তারপর তারপর খাদে পড়তে পড়তে বেঁচে যাবা। কি রে, তোরা কি এমন আলোচনায় ব্যস্ত শুনি? মঙ্গলে এদিকে নিয়ে গো। কত কষ্ট করে, কত বিপদ মাথায় নিয়ে তোমার জন্য ওষুধ এনেছে বলো তো। তাই নাকি? তা কি কি বিপদ শুনি? জানো তো ছোট ঠাকুর, একটা 5 মাথাওয়ালা সাপ নাকি তাড়া করেছিল মঙ্গলা দিদিকে, আর একটু হলে খেয়েই ফেলতো। কি সর্বনাশ, কি বলিস কি? তোদের মঙ্গলা দিদি তো ভয়ঙ্কর সাহসের পরিচয় দিয়েছে। আচ্ছা, তোরা জানিস তোদের মঙ্গলা দিদি এখন কোথায়? হ্যাঁ জানো তো, এই তো খানিকক্ষণ আগে ওই যে নদীর ঘাটে জল তুলতে গেল। কেন, তুমি যাবে? চলো। না না, তোরা যা করছিস কর, আমি যাই। ঠিক আছে? আমার ভাই বলে বলছি না বাবা ঠাকুর, শ্যামাপদ পাত্র হিসেবে একেবারে সোনার টুকরো। হ্যাঁ, বয়সটা একটু বেশি ঠিকই, তাতে কি হলো? আমাদের জমিদারি কত বড় সে তো আপনি জানেন। আমি আবার ওসব কিছু বুঝি না। আমার ভাই জমিদারি দেখতে দেখতেই তার আর বিয়ে করা হয়ে ওঠেনি। এখন আমরা এক প্রকার জোর করেই তার বিয়ের ব্যবস্থা করছি। আমিও যে পাত্রীর কথা বলছি তেমন পাত্রী পাওয়াও খুব দুষ্কর। পাত্রী অতি সুলক্ষণা, সুপাত্রী। তাই যখন শুনলাম আপনি শ্যামাপদর বিয়ে দিতে আগ্রহী, ওই বিয়ের ব্যাপারে আলোচনা করতে আপনাকে নিমন্ত্রণ পাঠালাম। আর কন্যা সম্পর্কে বিস্তারিত যা কিছু আপনাকে যথাসময় জানিয়ে দেব। বাবা ঠাকুর, আপনি যখন বলছেন পাত্রী অতি সুলক্ষণা, তখন আর আমার পাত্রী সম্বন্ধে বিশেষ কিছু জানান। বেশ, তাহলে বিয়ের দিনক্ষণ স্থির করে আপনি আমাকে জানান। বেশ বেশ, তাই হোক। আপনি একদিন আসুন আমাদের জমিদারিতে। আমাদের জমিদারি তো এখান থেকে খুব বেশি দূর নয়। আজ তাহলে উঠি, আমার জরুরি কিছু কাজ আছে। বেশ, আসুন। কি আপনি মেয়ের বিয়ে ঠিক করে ফেললেন? পাত্রকে তো চোখেও দেখলাম না। তাছাড়া শুনলাম পাত্র নাকি বয়স অনেক বেশি। আমাদের রাজন্য কত ছোট, দুজনকে মানাবে? মানাবে কি মানাবে না সেটা তো পরের কথা। কিন্তু বাবা, তুমি আমার বিয়ে ঠিক করলে অথচ আমাকে জানালে না। আমার ইচ্ছা অনিচ্ছার কথাটাও জানতে চাইলে না। কন্যার অনুমতি নিয়ে তার বিবাহ স্থির করব, তেমন পিতা যদি তুমি আমাকে মনে করে থাকো রাজন্যা, তাহলে ভুল মনে করেছ। যদিও এক্ষেত্রে তোমার বিবাহের কথা হয়নি। তাহলে কার বিয়ে? সেই মেয়ে যে অনেক বড় কাজ করেছে, তারও তো একটা উপহার প্রাপ্য। চাষা বাড়ি থেকে একেবারে জমিদার গিন্নি বানিয়ে দিচ্ছি, এ কি কম বড় উপহার? তার মানে বাবা মঙ্গলার কথা বলছে, কিন্তু পাত্রের বয়স তো বেশি বলল। সেইখানে মঙ্গলার বিয়ে হবে? আমি তো ভেবেছিলাম মঙ্গলার বিয়ে এইখানে হবে। তুমি এখানে? তোমার শরীর কেমন আছে? আমি ভালো আছি, আর সেই জন্য তোমাকে ধন্যবাদ জানাতে এলাম। ধন্যবাদ? আমাকে? আমি এমন কি করেছি? তুমি নিজের জীবন বিপন্ন করে আমাকে বাঁচিয়েছো। যদিও ধন্যবাদ জানিয়ে তার ঋণ শোধ করতে পারবো না। ছি ছি, অমন কথা বলো না। বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। যা করেছেন মা বিপত্তারিণী করেছেন।
আমি শুধু তার আদেশ পালন করেছি। মায়ের শক্তির ওপর ভর করে কোনো কিচ্ছুকে ভয় না পেয়ে এগিয়ে গেছি তোমার জন্য ওষুধ আনতে। ভাগ্যিস তুমি সাহস করে এগিয়ে গিয়েছিলে। তুমি যদি ওষুধ না নিয়ে আসতে তাহলে তাহলে এতদিনে হয়তো আমি ছাই হয়ে কোথাও যেন ভেসে যেতাম নদীর জলে। কি বলছো এসব? না না, এসব একদম বলবে না। মা চাইনি তোমার মৃত্যু হোক, তাই জন্য তো আজ তুমি একদম সুস্থ হয়ে গেছো। শুধু কি মাই চেয়েছিলেন, আর তুমি চাওনি আমি ভালো হই? এটা কি কোনো কথা হলো? আমার চোখের সামনে একটা জলজ্যান্ত মানুষ মারা যাবে আর আমি বাঁচানোর শেষ চেষ্টাটুকু করব না? দেখো, আমি যা করেছি সেটা মানুষ হিসেবে আমার কর্তব্য ছিল। তোমার জায়গায় যদি অন্য কেউ হতো তাহলেও আমি এই একই কাজই করতাম। তার মানে কি মঙ্গলার মনে আমার জন্য আলাদা কোনো জায়গা নেই? আর পাঁচজন আর আমি কি একই সারিতে পড়ি? মঙ্গলা কি আমাকে আলাদাভাবে একটুও পছন্দ করে না? আমি এখন আসি। হ্যাঁ, তুমি কিন্তু বেশি দৌড়ঝাঁপ করবে না, কেমন? কি হবে? বড়জোর আবার অসুস্থ হয়ে পড়বো আমি, আর তারপর তুমি আবার ছুটবে ওষুধ আনতে। প্রয়োজনে তুমি আমার সেবা করবে তো? এবার কিন্তু আমার সত্যি সত্যি দেরি হয়ে যাচ্ছে। শোনো, এ একেবারে মেঘ না চাইতেই জল বলতে পারো। তোমাদের মেয়ে সত্যি ভীষণ ভাগ্যবতী, আর পাত্র যে সে পাত্র নয়, মস্ত জমিদার। জমিদার শ্যামাপদ চৌধুরীর নাম যশ কতখানি তা তো শুনেইছ। সারা দেশ খুঁজলেও এমন পাত্র খুঁজে পাবে না। বয়সটা একটু বেশি, তবে বোঝই তো, সোনার আংটি বাঁকা হলেও সোনাই থাকে। বাবা ঠাকুর, সবই তো বুঝলাম, কিন্তু অত বড় ঘরে বিয়ে দেওয়ার সামর্থ্য যে আমাদের... সব নিয়ে তোমাদের ভাবতে হবে না। আমি কি করতে আছি? আমি নিজে দাঁড়িয়ে থেকে দায়িত্ব নিয়ে এই বিয়ে উতরে দেব। কিন্তু বাবা ঠাকুর, বলছিলাম, আমরা না এক্ষুনি মেয়ের বিয়ে দেওয়ার কথা কিছু ভাবিনি। ভাবো, ভাবতে তো হবেই। আরে বাবা, কন্যা সন্তান যখন এনেছো তখন তাকে তো পরের ঘরে দিতেই হবে। এমন পাত্র কেউ হাতছাড়া করে নাকি? না না, আমি তোমাদের কোনো আপত্তি শুনবো না। মঙ্গলার বিয়ে আমি ওখানেই দেব। মঙ্গলা আমার এত বড় উপকার করেছে, তার বিনিময়ে আমি এতটুকু করব না? বলতে পারো আমি তার দাদা গুরুপদকে এক প্রকার কথা দিয়েই দিয়েছি। এরই মধ্যে একদিন শুভ দিন দেখে তারা পাকা কথা বলতেও আসবে। উমেশকে বলো, তোমাদের কোনো চিন্তার কারণ নেই। সমস্ত দায় দায়িত্ব সব আমার। ধরে নাও, আমার ছেলের এত বড় উপকার করার জন্য আমার তরফ থেকে এটা একটা উপহার। তাহলে তুমি এখন এসো, সব কথা তো হয়েই গেল, একেবারে পাকা কথা হবে। কই রে পরাণ, খাজনার খাতাগুলো নিয়ে আয়, হিসেব করতে হবে তো। না না না, বাবা ঠাকুর যাই বলুক না কেন, এত তাড়াহুড়ো করে মেয়েটার
বিয়ে দেওয়াটা ঠিক হবে না। তাছাড়া ও তো আমাদের মেয়ে নাকি, আমাদেরও তো একটা মতামতের দাম আছে নাকি। আমাদেরকে কোনো কিছু না জিজ্ঞেস করে উনি জমিদারের সাথে বিয়ে ঠিক করে নিলেন। মানছি যে আমার মেয়ে তার ছেলেকে বাঁচিয়েছে, তা বলে একেবারে বিয়ে ঠিক করে নেবেন, তাও আবার ওই বয়স্ক পাত্রর সঙ্গে? না না, আমার ঠিক মন সায় দিচ্ছে না। তবে এটাও তো ঠিক, বাবা ঠাকুরের কথায় যদি আমরা অরাজি হই তাহলে তো বাবা ঠাকুরের মান যাবে। আর এই গায়ে ওনার কথাই শেষ কথা। উনি যেটা বলে দেন তার উপরে তো কেউ কোনো কথা বলেন না। উনি যখন দাঁড়িয়ে থেকে সব দায়িত্ব নিয়ে এই বিয়েটা দেবেন বলছেন, এখন আমরা যদি এটা না করি তাহলে তো উনি আমাদের উপর রেগে যাবেন। বুঝতে পারছি না, এটাও বুঝতে পারছি না যে আমার মেয়েটাই বিয়ের কথাটা শুনলে কতটা খুশি হবে। কিছু মঙ্গলা, বলছিলাম একটা ঘটনা ঘটেছে জানিস। আজকে আমাকে বাবা ঠাকুর ডেকে পাঠিয়েছিলেন। বাবা ঠাকুর তোর জন্য একটা পাত্র ঠিক করেছে। পাত্র জমিদার, বয়সটা বেশি, কিন্তু বাবা ঠাকুর ঠিক করেছেন তো, তাই আমরা। মঙ্গলা, তুই কি বলিস মা? মা, তোমরা আমার মা বাবা, তোমরা যা ঠিক করবে তাই হবে, এতে আমার কি বলার আছে? মঙ্গলা, হ্যাঁ? ছোট ঠাকুর, আজ তোমাদের মঙ্গলের জন্যই এই পুজোর আয়োজন করা। তাই আমি চাই আজকে তোমরা একসঙ্গে আমার মায়ের আরতি করবে। এসো।
বাড়ি যাবি তো? তোর সাথে কিছু কথা আছে। মঙ্গলা, আসছি, কাল কথা হবে। হ্যাঁ, আচ্ছা। ঠাকুরমশাই, একটু আসবেন, আপনার সাথে একটু কথা ছিল। চল।